এবার হচ্ছে 13 নম্বরের অঙ্ক। এটাকে দেখো 45কে ভাঙলে আমাদের হচ্ছে 45 5 9 45 3 3 আর এদিকে দুটো তিনটে 2 বিয়োগ করে আনতে হবে 2। আচ্ছা আমরা যদি এখানে দেখো এটা 3 3 3 9 9 দুগুণে 18 আর 4 5 20 20 মাইনাস 18 করলে হয়ে যাচ্ছে। তাহলে এটা লিখছি 8 a4 প্লাস 20 a স্কোয়ার মাইনাস 18 a স্কোয়ার মাইনাস 45। তাহলে এখান থেকে কমন যাচ্ছে 4 a স্কোয়ার 2 a স্কোয়ার প্লাস 5 আর এখান থেকে কমন যাচ্ছে 9 যদি কমন যায় a স্কোয়ার 2 a স্কোয়ার প্লাস 5। তাহলে এখান থেকে কমন যাচ্ছে 2 a স্কোয়ার প্লাস 5 4 a স্কোয়ার মাইনাস 9। তো এখানে আমরা লিখতে পাচ্ছি এটা 2 a স্কোয়ার, এটাকে আরেকবার হবে প্লাস 5 ইন্টু 2a হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এটা হবে 2a প্লাস 5 ইন্টু 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3। এই উৎপাদক হয়ে গেল। এইবার এটাকে দেখো, এটাকে আমরা এটা কত অঙ্কটা 6 ব্র্যাকেটের মধ্যে খুব সম্ভবত আছে। অঙ্কটা আরেকবার একটু দেখে নিচ্ছি। নম্বরটা হচ্ছে 14 নম্বরের অঙ্ক। হ্যাঁ, 6টা ব্র্যাকেটের বাইরে আছে। তাহলে এটাকে আমরা প্রথমে 6 ইন্টু এটাকে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই করে নিচ্ছি মাইনাস 15। তা আমরা x মাইনাস ওয়াইটাকে a ধরছি, আর তাহলে এটা দাঁড়াচ্ছে কি 6a স্কোয়ার মাইনাস a মাইনাস 15। এবার 15কে ভাঙলে 3 গুণিত 5 3 গুণিত 2 আনতে হবে কত 1। 5 দুগুণে 10 মাইনাস 9। তাহলে এটা 6a স্কোয়ার মাইনাস 10 মাইনাস 9a মাইনাস 15। এটা ইকুয়াল টু 6a স্কোয়ার মাইনাস 10a প্লাস 9a মাইনাস 15। এটা মাইনাসটা প্লাস হয়ে গেল। এখান থেকে দেখো 2a কমন যাচ্ছে, তাহলে 3a মাইনাস 5। আর এইখান থেকে কমন যাচ্ছে 3, তাহলে 3 3 9 3a 3 5 15 মাইনাস 5। তাহলে এটা হবে 3a মাইনাস 5 ইন্টু 2a প্লাস 3। এবার আমাকে এর ভ্যালুটা বসাতে হবে x মাইনাস ওয়াই মাইনাস 5। এটা হলো 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3। তাহলে আমি যদি 3 দিয়ে গুণ করে দিই 3x মাইনাস 3y মাইনাস 5 ইন্টু 2x মাইনাস 2y প্লাস 3। এটা এই গেল আমাদের তাহলে 14 নম্বরের অঙ্কটা। এবার হচ্ছে 15 নম্বরের অঙ্ক। 15 নম্বরের অঙ্কটাতে এইখানে দেখো আমাদের মোটামুটি সাজানোই আছে। 3 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস বি হয়ে যাবে এটা মাইনাস 8। তাহলে আমরা ধরি a প্লাস বি ইকুয়াল টু
এক্স, তাহলে এটা হবে 3x² মাইনাস 2x মাইনাস 8। 8কে ভাঙলে কত হয়? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত আর এই একটা 3 আছে, আনতে হবে 2, 3 দুগুণে 6, তার থেকে 4 বাদ। 3x² মাইনাস 6 মাইনাস 4x মাইনাস 8। 3x² মাইনাস 6x প্লাস 4x মাইনাস 8। এই দুটোর থেকে কমন যাচ্ছে 3x, x মাইনাস 2 প্লাস 4 কমন এই দুটোর থেকে, x মাইনাস 2। এবার x মাইনাস 2 কমন যাচ্ছে 3x প্লাস 4। তাহলে x এর জায়গায় আমাদের বসিয়ে দিতে হবে a প্লাস b, তাহলে a প্লাস b মাইনাস 2, আর এইখানে 3 এর জায়গায় a প্লাস b বসাতে হবে প্লাস 4, a প্লাস b মাইনাস 2, আর এটা গুণ করে দিচ্ছি 3a প্লাস 3b প্লাস 4। এইটা হয়ে গেল। এরপরে আসছে এইটাকে দেখো আমরা 6a প্লাস b হোল স্কোয়ার, এইটাকে 5a প্লাস b ইন্টু a মাইনাস b করছি, তাহলে 6a মাইনাস b হোল স্কোয়ার। দেখো দুটো পার্ট আছে, একটা a প্লাস b আর একটা হচ্ছে a মাইনাস b। আমরা যদি a প্লাস b কে x ধরি আর a মাইনাস b কে y ধরি, তাহলে এটা দাঁড়াচ্ছে 6x² প্লাস 5x, এটা y মাইনাস 6y²। তাহলে এখানে আবার ভাঙতে হবে 3 ইন্টু 2, 3 ইন্টু 2 দুটোই 6, আনতে হবে 5 বিয়োগ করে, 3 3 9 মাইনাস 4। তাহলে 6x² প্লাস 9 মাইনাস 4xy মাইনাস 6y²। 6x² করলাম প্লাস 9xy মাইনাস 4xy মাইনাস 6y²। এবার কমন নাও এখান থেকে 3x কমন, 3x কমন নিলে 2x প্লাস 3 মাইনাস এখান থেকে 2y কমন নাও, তাহলে কত হবে? 2x থাকবে এখানে, 3 চলে গেল 2, 2 চলে গেলে 3, xটা থাক, এটা কমন যাবে এখান থেকে 6y², এখানে x নেই, 3y², 6y², তাহলে y চলে গেলে 3y, এখানে একটা y থাকবে, তাহলে 2x প্লাস 3y, 3x মাইনাস 2y। এবার x এর জায়গায় বসাবো আমরা a প্লাস b, 2 ইন্টু a প্লাস b প্লাস 3 ইন্টু a মাইনাস b। এই বসানো হচ্ছে x এর জায়গায় 3 ইন্টু a প্লাস b মাইনাস 2 ইন্টু a মাইনাস b। এবার গুণ করতে হবে, দেখো 2a প্লাস 2b, 3 দিয়ে গুণ 3a মাইনাস 3b, 3a প্লাস 3b মাইনাস 2a প্লাস 2b। তাহলে দেখো এবার যোগ করতে হবে 3a প্লাস 2a মানে হচ্ছে 5a, আর এই দুটো যোগ করলে হবে মাইনাস b, 5a মাইনাস b। আর এরপরে আসতে এইটা হচ্ছে 3 এর থেকে 2 বাদ গেলে a, আর 3 আর 2 প্লাস 5b। এইটা অ্যান্সার হয়ে গেল।